কি হয়েছে বলো তো, তুমি এত রেগে যাচ্ছ কেন? রাখবো কেন? রাগ করা তো কিছু নেই। আমার একমাত্র প্রবলেম হচ্ছে তোমার তো কথাবার্তার মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই। একবার বলছো হয়তো লেগেছে, একবার বলছো লাগেনি, একবার বলছো ব্যথা ছিল। আমি এত কিছু বলিনি অনুরাগ। তুমি তুমি নিজেই বলছো, নিজেই নিজের মতন করে তৈরি করে নিচ্ছ। আমি তৈরি করে নিচ্ছি, আমি নিজের মতন করে সবটা তৈরি করে নিচ্ছি। কি তৈরি করছি বলো, কি তৈরি করছি বলো আমাকে। ঠিক আছে, সরি। সরি বলছো কেন? সরি বলার কি কারণ আছে তোমার কাছে? বলো কি কারণ আছে। আমি তো বুঝতেই পারছি না অনুরাগ, কি শুনতে চাইছো তুমি, কি শুনতে চাইছো বলো। তুমি যদি আমার সবটা নিজে থেকে বলতে মেঘলা, তাহলে আমার শোনার মতন কিচ্ছু থাকতো না, আমি কিচ্ছু শুনতে আর চাইতাম না। কি বলবো বলো তো আমি তোমাকে, কি শুনতে চাও? শাট আপ। একদম চিৎকার করবে না বলে রাখলাম, বাড়িতে সবাই ঘুমোচ্ছে, অনেক রাত হয়েছে। তুমি বাধ্য করছো চিৎকার করতে। আমি তোমাকে চিৎকার করতে বাধ্য করছি না মেঘলা, আমি শুধু জোর হাত করে তোমার কাছে রিকোয়েস্ট করছি, যদি এমন কিছু থেকে থাকে যেটা তুমি আমাকে বলতে পারছো না, তাহলে প্লিজ বলে দাও। আর যদি তুমি আমাকেও বলতে না পারো, তাহলে কালকে আঙ্কেল আসছেন, অন্তত আঙ্কেলকে বলো। কি বলবো আর কি শুনতে চাও তুমি? যেটা ঘটেনি সেটা কি বলবো? এবার তো তোমাকে খুশি করতে আমাকে বানিয়ে গল্প বলতে হবে। এরকম কেন করছো না? এতটা কষ্ট কেন দিচ্ছ তুমি আমাকে? সেদিন ওই বাড়িটাতে একা আমি যে আটকে পড়েছিলাম, সারা রাত আমাকে যে আটকে থাকতে হয়েছিল, সেটা কি আমার দোষ? চারটে লুম্পেন মিলে তোমাকে একটা ফাঁকা বাড়িতে পেয়েও কিচ্ছু করলো না, দরজাটা পর্যন্ত ভাঙলো না, সেটা আমাকে মানতে হবে। আরে দরজা ভাঙলে তো তুমি জানতে পারতে। দরজা ভাঙার কোনো চিহ্ন ছিল কি? হ্যাঁ, সেটাই তো আমি বলছি। ওরা দরজাও ভাঙলো না, ওরা তোমার কোনো ক্ষতিও করলো না। তুমি বলছো যে ওরা তোমায় তাড়া করেছিল, ওদের হাত থেকে তুমি পালিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়েছিলে। চারটে ছেলের সঙ্গে তুমি পারো মেঘলা? তোমার সেই শক্তি আছে? তুমি সেরকম মেয়ে? আচ্ছা মেঘলা, আমি তো তোমাকে চিনি, তুমি একটা নরম মনের মানুষ। চারটে ওরকম ছেলের সঙ্গে তোমার কোনোদিনও পারা সম্ভব? তুমি আমাকে বলো। আর তুমি বলছো যে ওদেরকে আটকে তুমি নাকি পালিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়েছিলে। অনুরাগ, তুমি কি বলতে চাইছো ঠিক করে বলো তো? তুমি কি শুনলে খুশি হবে? যেটা ঘটেনি সেটা কল্পনা করলেই তুমি খুশি হবে তো? বেশ, আমি যেটা বলিনি সেটা কল্পনা করে যদি তোমার ভালো লাগে, তাহলে তুমি সেটাই করো। কি বললে তুমি? কি বললে তুমি? তার মানে এমন কিছু আছে যেটা তুমি বলোনি, তাই তো? আর কি বলবো বলো তো অনুরাগ, কি বলবো আর? এবার তো গল্প বানাতে হবে আমাকে তোমার জন্য। তার থেকে পরিষ্কার করে কেন বলছো না? কেন পরিষ্কার করে বলছো না যে তুমি আমাকে আর বিশ্বাস করো না? এতটা অপমান তুমি আমাকে করো না অনুরাগ, করো না। আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। এই কি ব্যাপারটা কি? একটা মিনিমাম কার্টসিটুকু নেই? কারোর বাড়িতে এলে একবার জিজ্ঞেস করে আসতে, সেটা জানো না? আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিতে ওয়ার্নিং দিতে এসছো? ও মাই গড, কি ওয়ার্নিং দিতে এসছো? মজা করছো আমার সঙ্গে, ঠাট্টা করছো? একটা কথা ভালো করে শুনে রাখো, এই শেষ মুহূর্তে যদি আমাকে ফাঁসিয়ে দিয়ে তুমি সাধু পুরুষ সাজার চেষ্টা করো না, তাহলে কিন্তু আমি তোমায় ছেড়ে দেব না। একটা কথা বলো, এমন কেউ আছে যে তোমাকে বিশ্বাস করে? তোমার বাবা তোমাকে বিশ্বাস করে, অন্যদের কথা বাদই দিলাম। আমি প্রমাণ দেব। কি প্রমাণ দেবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ শুভঙ্কর, সেদিনের ওই ভিডিও ফুটেজটা তুমি আর আমি মিলে ডিলিট করে দিলেও ওটা কিন্তু আর্কাইভে স্টোর থাকতে পারে। তো তো
আমি ওটা সবাইকে দেখিয়ে দিতে পারি। তুমি হাসছো? একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কিন্তু বিশ্বাসঘাতকদের না ক্ষমা করি না। তুমি নিজে কি? আমি যাই হই না কেন, তোমার সঙ্গে আমার একটা ডিল হয়েছিল, আর সেই ডিলটা থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো। তার কারণ তুমি এখন মেঘলার প্রেমে অন্ধ হয়ে গেছো। অন্ধ। মেঘলাকে ভালোবাসতে গেলে না একটা সৎ সাহসের প্রয়োজন, যে সৎ সাহসটা সবার কাছে থাকে না। আমার কাছেও নেই, সেটা আমি খুব ভালো মতো জানি। মেঘলাকে খালি দূর থেকে শ্রদ্ধা করা যায়, ভালোবাসা যায় না। যাকে তুমি এইসব কিছুই বুঝবে না। তুমি এখানে কেন আছো সেটা আগে বলো। আমার কাছে খবর আছে, তুমি রীতিমতো মেঘলার শ্বশুরবাড়িতে যাতায়াত করছো। হ্যাঁ, তো এটা তো এমন কোনো বড় সিক্রেট নয়। আমি তো সবার সামনেই যাতায়াত করছি, লুকিয়ে লুকিয়ে তো আর যাচ্ছি না। হ্যাঁ, তুমি আমার সম্পর্কে খোঁজ রাখছো কারণ তোমার সাথে আমার একটা স্বার্থ জড়িয়ে আছে বলে, বাস, দ্যাটস ইট। তুমি ওদের বাড়িতে কি ভালো মানুষ সাজার চেষ্টা করছো, তাই না? আমাকে খারাপ বানিয়ে। তুমি এটা ভুলে যাও না শুভঙ্কর, ওই বাড়িতে কিন্তু আমার লোক আছে। না, তাই তো। মেয়েটা না 1 নম্বরের ইডিয়েট। আপন ভালো পাগলও বোঝে, কিন্তু সে সেটা বোঝে না। থামো, চুপ করো এবার। এসব ভুল ভাল কথা বলো না বন্ধ করো। আমি তোমাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, ভুল করছো শুভঙ্কর, অনেক বড় ভুল করছো। বেরিয়ে এসো এখান থেকে। আরে ঢুকলাম কোথায় যে বেরোবো? হ্যাঁ, তুমি এতবার করে ওদের বাড়ি কেন যাচ্ছ? তুমি বলতে পারছো না যে আমি এই ব্যাপারটার মধ্যে নেই? আমাকে জড়াবেন না আপনারা। ওই 4টে ছেলে আমার নাম করেছে, সো অটোমেটিক্যালি বিষয়টাতে আমি জড়িয়ে আছি। তুমি অস্বীকার করো, তোমাকে তো ও বাড়ির লোকেরা ভালোবাসে। কথাটা সেটা নয়, কথাটা স্বীকার করা অস্বীকার করা নয়। কথাটা যখন সব শুনলো, সবাই যখন জানলো, তোমরা নিজের থেকেই বললো যে এই কাজটা আমার পক্ষে করা সম্ভবই না। তাহলে তাহলে আবার কি? পুলিশরা তোমাকে নিয়ে গিয়ে ইন্টারোগেট করবে। পুলিশরা জানবে যে তুমি 4টে ছেলেকে হায়ার করেছো। হ্যাঁ, আমাকে একটা জিনিস শুধু প্রমাণ করাতে হবে যে তুমি মেঘলার আরো অনেক বড় ক্ষতি করতে চেয়েছো, সেটা আমি করতে দিই। ব্যাস। তুমি কি ভেবেছ এইভাবে তুমি নিজের পিঠ বাঁচাতে পারবে? তো না, পারবো না। তো যা শাস্তি দেবে সেটা মাথা পেতে নেব। আমি যদি ফুটেজটা বের করে দেখিয়ে দিই যে তুমি মেঘলার ড্রিঙ্কসটাতে ড্রাগ মিশিয়েছিলে। দেখো, এটা খুব ক্লিয়ার, সবাই এটা বুঝতে পারবে যে মেঘলার ড্রিঙ্কস আমি যখন ড্রাগ মেশে তাতে আমার কোনো স্বার্থ নেই, এর পেছনে তোমার হাত আছে। তুমি কি কচি খোকা? না, আমি কচি খোকা নই, কিন্তু এইটুকু বলতে পারি, আমার যদি শাস্তি হয় তুমিও কিন্তু বাঁচবে না। ছেড়ে দাও না শুভঙ্কর, কি দরকার আমাদের এসবের মধ্যে? ছাড়বো মানে? কিভাবে ছাড়বো? ছেড়ে আসতে চাইলে ছেড়ে আসা যায়? হ্যাঁ, অন্য লোকের আমরা ছেড়ে দেবে? আমরা এই বিষয়ে কিভাবে জড়িয়েছি? আপাত মস্তক আষ্টে পৃষ্ঠে কার জন্য জড়িয়েছি বলো? কার জন্য? উত্তর দাও। হ্যাঁ, কার জন্য জড়িয়েছি? আরে কেন একটা মেয়েকে তুমি সহ্য করতে পারো না? কেন মেঘলার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো? মেঘলা যদি এই পৃথিবীতে না থাকে, তোমার কি মনে হয় অনুরাগের দিকে এগিয়ে যাওয়াটা খুব ইজি হবে? একটা নর্মাল কথা বুঝতে পারো না, নিজেকে জাজ করতে পারো না? যে ছেলেটা মেঘলার মতো মেয়েকে পছন্দ করে, সে অধিয়াকে পছন্দ করতেই পারে। শুভঙ্কর, কথাটা যে আমি ঠিক বলছি সেটা তুমি খুব ভালো মতো জানো। দেখো দেখো, এখনো সময় আছে, শুধরে যাও। দেখো, ক্ষমা চেয়ে নাও, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। আঙ্কেল, আমি আপনার সিদ্ধান্তে সত্যি খুব খুশি হয়েছি, আর আপনার সঙ্গে অনেক কথাও আছে। শুধু কথা নয়, তোমার সঙ্গে আমার অনেক কাজও আছে পিকলু। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে সেটা। যাক দিদি, এই উপলক্ষে আপনার কিন্তু আমাদের বাড়িতে একটু থাকা হয়ে গেল। না না, উনি থাকছেন না। নদী
নদী